টপিক হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এখন এটা কোথায় লাগে? যদি আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনের বা যারা সহকারী জজ হতে চাই, এই পরীক্ষার কথা চিন্তা করি, তাহলে ফিল ইন দ্য গ্যাপসে এই টপিকটি লাগে। একই সাথে কোথায় লাগে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে লাগে। একই সাথে কোথায় লাগে? কারেক্ট দ্য সেন্টেন্সেস লাগে। মানে হচ্ছে জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় 3টি টপিকেই কিন্তু এই টপিকটি লাগে। একই সাথে বাংলাদেশের যত চাকরি আছে সমস্ত চাকরির পরীক্ষায় লাগে, একাডেমিক পরীক্ষায় লাগে। এবং রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে ইংলিশের ফাউন্ডেশন, ইংলিশ গ্রামারের ফাউন্ডেশন। আমি দেখাবো যে আমি আসলে গতানুগতিক ধারায় পড়ানোর চেষ্টা করি না, দেখানোর চেষ্টা করি না। আমি যে চেষ্টাটা করব যে কিভাবে ইজিলি রাইট ফর্মস অফ ভার্ব বা ফিল ইন দ্য গ্যাপস আমরা পূরণ করতে পারি। ওকে, দেখি। আচ্ছা, আমাদের একটা সেন্টেন্সে কি থাকে বলেন তো? সাবজেক্ট থাকে, তারপরে কি থাকে? ভার্ব থাকে। খেয়াল করে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। আচ্ছা, আমাদের টেন্সের কথা মনে আছে? টেন্স কিন্তু আমাদের এক লাইনে টেন্স শেষ করা যায়, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে এক লাইনে টেন্স শেষ। আর টেন্স না পারলে ইংলিশ গ্রামার পারা যাবে না। তো একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। ওকে, বুঝলাম। এখন আমি যদি একটা সেন্টেন্স লিখি যে আই এম ওয়ার্কিং, খেয়াল করি এখানে সাবজেক্টকে আই, ওয়ার্ক হচ্ছে ভার্ব, কিন্তু এখানে ভার্বের সাথে আইএনজি আছে, খেয়াল করছেন? আচ্ছা ভাই, ভার্বের সাথে কি আইএনজি এমনিতেই বসছে? না, এম এর কারণে বসছে। তার মানে হচ্ছে এই ভার্বটার রূপ কেমন হবে সেটা ভার্বের আগে কোন অক্সিলারি আছে তার উপর ডিপেন্ড করবে। এটা তো সত্য কথা। একইভাবে আই হ্যাভ ওয়ার্কড, এখানে আবার এটাও ভার্ব, এটা সাবজেক্ট, কিন্তু এই ভার্ব আছে ভার্ব 3 আকারে, মানে পাস্ট পার্টিসিপল হিসেবে। আমরা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল দেখি না, পাস্ট পার্টিসিপল আকারে আছে। এখন এখানে হইলো ভার্বের সাথে আইএনজি, এখানে হইলো পাস্ট পার্টিসিপল। অবশ্যই কারণ আছে। কারণটা কি? এই হ্যাভ থাকার কারণে। আবার আই মাস্ট ওয়ার্ক, এখানে আবার সাদা সিধা ভার্ব আছে, মানে ভার্বের ওয়ান আছে, ভার্বের বেস ফর্ম আছে। কেন? এই মডেল অক্সিলারি থাকার কারণে। তার মানে রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে বা গ্যাপস পূরণ করার ক্ষেত্রে যেখানে ভার্বের বিষয় থাকে সেখানে আপনাকে মনে রাখতে হবে, সাপোজ আপনাকে ডট ডট দিয়ে একটা শূন্যস্থান দিল, এখানে আছে ওয়ার্কড, তার মানে আপনাকে বুঝতে হবে যে এখানে হ্যাভ বা হ্যাজ কোনো একটা কিছু আছে, হ্যাভ বা হ্যাজ কোনো একটা কিছু আছে। তার মানে যে উড হ্যাভ হতে পারে, মাস্ট হ্যাভ হতে পারে। ক্লিয়ার? বা এখানে বি নামের কোনো কিছু আছে, বি 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 থাকলে ভার্ব 3 হয়। এখন বি মানে কি? বি মানে হচ্ছে আমরা অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি দিই না ভাই? অ্যামিজারের পরে দুইভাবে হতে পারে। অ্যামিজারের পর আমরা ভার্বের সাথে আইএনজি দিই, একই সাথে অ্যামিজার মানে কি? বি। আচ্ছা, আপনারা বলেন তো যে ওয়ার্ক, এই ওয়ার্কটার মাকে, মানে আমরা যে লিখতেছি ওয়ার্ক, ওয়ার্কড, এই ওয়ার্কটার মাকে এ ওয়ার্ক, রাইট? যে কোনো কিছু একটা মা থাকে, সৃষ্টি থাকে, রাইট? তো এই অ্যামিজারটা আসলো কোথা থেকে? এটা কি উড়ে আসছে? না, এটার মাকে বি। আমরা বলি না বিবার, এটা হচ্ছে মূলত বেস, ফাউন্ডেশন হচ্ছে বি। তো এই অ্যামিজারের পরে দুইভাবে হতে পারবে ভার্বের অবস্থান, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে, অথবা হচ্ছে ভার্ব 3 আকারে। তার মানে যদি কোনো সেন্টেন্সে বি থাকে, বি এর পরও ভার্ব 3 হতে পারে। ক্যান বি, মাস্ট বি, ক্যান বি ডান, মাস্ট বি ডান, এরকম হতে পারে না? তার মানে আমার মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা দাঁড়ালো যে আপনার এই রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে দেখতে হবে ভার্বের অবস্থান, ভার্বের অবস্থান, ভার্বের আগে কি আছে, ভার্বের আগে কি আছে,
ভার্বের আগে কি নাই, মূল ভার্বটি কোন অবস্থায় আছে, কোন অবস্থায় আছে। এই চারটা জিনিস মনে রাখলে আমরা রাইট ফর্মস অফ ভার্ব বা ফিল ইন দ্য গ্যাপস পূরণ করতে পারবো। এখন আমি যদি বলি যে আচ্ছা আমরা কি জানি যে সমস্ত বিভার্ব, এই বিভার্ব কোনগুলো, অ্যামিজ আর ওয়াজ ওয়ার, এটা একটু মনে রাখেন। এটার পরে ভার্বের অবস্থান দুইভাবে হয়, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে বা ভার্ব 3 আকারে। যদি হয় টু হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হয়, এটার পরে ভার্ব 3 হবে, ক্লিয়ার। যদি কোথাও যদি বিন দেখি, হ্যাভ বিন হ্যাজ বিন, এটার পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কোথাও যদি আমরা মডাল অক্সিলারি দেখি, সেই মডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম হবে। এই চারটা জিনিস একটু মনে রাখেন। বি থাকলে ভার্বের সাথে আইএনজি বা ভার্ব 3, হ্যাভেস থাকলে ভার্ব 3, বিন থাকলে ভার্বের সাথে আইএনজি, মোডাল অক্সিলারি থাকলে ভার্ব 1। এবং এই মোডালের সাথে মোডাল অক্সিলারি কোনগুলো জানেন? হ্যাঁ, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, এগুলা। মোডালের সাথে যদি বি থাকে, মোডাল প্লাস বি, তাহলে হবে ভার্ব 3 হবে, ক্লিয়ার। তার মানে আপনাকে এই ভার্বের অবস্থানটা আপনাকে ক্লিয়ার করতে হবে। কোন কারণে? যে আপনার পিছনে কি আছে তার উপর ডিপেন্ড করে, ক্লিয়ার। যেমন মোডাল কি, যেমন হচ্ছে ইট মাস্ট, মাস্ট কি মোডাল অক্সিলারি, এটার পরে বি আছে, এখন আপনাকে একটা ভার্ব দিতে হবে, ভার্বের অবস্থান 3 হবে, ভার্ব 3 বসাতে হবে। কেন বসাতে হবে? কারণ বলে দিছে মোডালের পরে যদি বি থাকে তাহলে ভার্ব 3 হবে। এই এখানে 5টা, এই 4টা, এটা মনে রাখলে রাইট ফর্মস অফ ভার্ব বা বাংলাদেশের কোনো ফিল ইন দ্য গ্যাপস আপনার কোনো প্রবলেম হবে না। বেসিক, এটা হচ্ছে বেসিক আইডিয়া। এখন আমরা যদি একটা পূরণ করি, যেমন হি হ্যাজ, হি হ্যাজ ড্যাশ, ক্লিয়ার। এখানে ধরেন একটা ভার্ব দেওয়া আছে ওয়ার্ক, ওয়ার্ক দেওয়া আছে। এখন আপনাকে এটা পূরণ করতে হি হ্যাজ ওয়ার্ক। আচ্ছা এখানে এখন আছে মজার বিষয়, কিভাবে করতে হবে। আপনি দেখেন যে আমাদের হ্যাজ একটা দেওয়া আছে, রাইট। এখন আমরা দুইভাবে করতে পারি। আমরা হ্যাজের পরে সরাসরি কী হবে, ভার্ব 3 হবে। এটা যদি ভার্ব 3 দিয়ে দিলাম ওয়ার্ক। আবার যদি বিন বসায় দেই, হি হ্যাজ বিন, তাহলে এটা ভার্বের সাথে আইএনজি যোগ হবে, হি হ্যাজ বিন ওয়ার্কিং। মানে আপনার কোন অবস্থায় নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সেন্টেন্সের সিচুয়েশন অনুসারে, সেন্টেন্সের অবস্থা অনুসারে, বা সেন্টেন্সে কীভাবে কোন ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে সেটার, মানে আপনি দেখবেন যে কোনটার অ্যাবসেন্স আছে, কোনটার অ্যাবসেন্স আছে। যেমন আরেকটা যদি লিখি, হি ড্যাশ ডান, হি ড্যাশ ডান। এখন ডানের অবস্থানটা কি, ভার্ব 3। ওকে, ভার্ব 3 কোন কোন অবস্থা দেওয়া যায় সেটা আপনি টেন্সে নিয়ে যান। যদি হ্যাভেস থাকে ভার্ব 3 দেওয়া যায়, যদি মোডালের পরে বি থাকে ভার্ব 3 দেওয়া যায়, যদি এই অ্যামিজা থাকে এটার পরে ভার্ব 3ও দেওয়া যায়। আমরা দেখলাম দুইভাবে করা যায়। কোনটা বসাবেন? এবার আমরা এখানে দিতে পারি হি হ্যাজ ডান, এই হ্যাজ দিলে হয়ে গেল। মানে আপনি দেখবেন যে আপনার ভার্বটা কোন অবস্থায় আছে এবং এটা কোনটার অভাব আছে। মানে ভার্বের আগে কি আছে, ভার্বের আগে কি নাই, এবং এই ভার্বের অবস্থানটা কি। ভার্বের অবস্থানটা আছে ভার্ব 3, মানে হচ্ছে ভার্বের অবস্থান কি ভার্ব 1 আছে, নাকি ভার্ব 2তে আছে, নাকি ভার্ব 3 আছে, মানে প্রেজেন্টে আছে, নাকি পাস্টে আছে, নাকি পাস্ট পার্টিসিপলে আছে। এতটুকু যদি আমরা মনে রাখতে পারি যে ভার্বের অবস্থান, ভার্বের আগে কি আছে, ভার্বের আগে কি নাই, ভার্ব কোন কোন অবস্থায় আছে, জাস্ট এতটুকু জানেন। এতটুকু জানলে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব বা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা বা যে কোনো সরকারি জবের ক্ষেত্রে যদি প্রশ্ন আসে, অন্তত আমরা এটাকে মনে রেখে কিন্তু পারব। আসলে পড়াটাকে একটু কৌশলে ছোট করে নেওয়া, আর কিছুই না। তো ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু উৎসাহ দিবেন। ধন্যবাদ।